আচ্ছা, লোকটা অকাতরে দান করে, আল্লাহর রাস্তায় দুই হাত খুলে দান করে। আল্লাহু আকবার, আর কি দরকার? বাস বাস বাস, মাহ মাহ মা ইয়া আবা হানিফা, আর দরকার নেই বলেন। বলে আরো বলি, লোকটা অসাধারণ সুন্দর এবং এত ভদ্র, কঠিন লাজুক প্রকৃতির মানুষ, কোন সময় উচ্চ স্বরে কথা বলে না। মা ইয়া আবা হানিফা, বাস আবু হানিফা ছাড়েন, আর দরকার নেই। লোকটা চাঁদের মতো সুন্দর এক যুবক, আরে আর দরকার নেই, বললাম তো আপনি নিয়ে আসেন, বিয়ে দিয়ে দিবি। গায়রা, তবে একটা ছোট্ট কথা আছে, সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও তার ভিতরে একটা সমস্যা আছে। তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার উপরে বললেন, কোনো সমস্যাই সমস্যা না, আপনি যা বলছেন ওকে, আর দরকার নেই, যত সমস্যাই থাক। এরম ছেলে। তুমি বলছেন, আরে শুনেন না সমস্যাটা কি। সমস্যা গায়রা আন্নাহু কাফির। সমস্যা হলো একটা, লোকটা এগুলা সব করে কিন্তু লোকটা কাফের। ওই হাকিয়া বা হানিফা, এটা কি করেন? আমি আমার মেয়েকে একটা কাফেরের কাছে বিয়ে দিব? অনেক নামাজ পড়ে, অনেক তিলাওয়াত করে, অনেক দান খয়রাত করে, অনেক সুন্দর, অনেক পরহেজগার, অনেক নেককার, হ্যাঁ, এবং অনেক তার ভিতরে এই গুণ আছে, অনেক লাজুক, অনেক বাহাদুর। আপনি যাই বলেন না কেন, একটা কাফেরের কাছে আমি মেয়ে দিয়ে দিব? আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে বললেন যে আপনি একজন কাফেরের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নাই, তার আপনার কাছে কি মনে হয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর দুইটা মেয়েকে একটা কাফেরের কাছে, ওসমানের কাছে বিয়ে দিছেন? নাউজুবিল্লাহ, এমনি আতব, আমি তওবা করতেছি, আমি বুঝতে পারিনি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্টাইল ছিল এইভাবে কি করা। বেশি বড় দলিল দিতেন না, অল্প কথায় শেষ। আর কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান চুটকিতে করার ক্ষমতা আল্লাহ তাআলা ইমাম আবু হানিফাকে দিয়ে রেখেছিলেন। হযরত ইমাম লাইস ইবনে সাদ মাসরি, ইমাম লাইস ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম ছিলেন, এবং ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইমাম লাইস ইবনে সাদ এবং ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি, চার মাযহাবের এক ইমাম, ইমাম মালিক, এই দুইজনেরই শিষ্য ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল্লাহি ইন্নী ওয়াজাদতুল লাইসা আফকাহা মিন মালিক ওয়ালাকিন যায়্যাতহু আসহাবু। আমি লাইস ইবনে সাদকে ইমাম মালিকের চাইতেও অনেক বড় মুজতাহিদ ইমাম পেয়েছি, কিন্তু মুশকিল হলো উনি ওরকম ভালো ছাত্র পান নাই যেরকম ভালো ছাত্র ইমাম মালিক পেয়েছিলেন, তাই ওনারটা সংরক্ষিত হয়েছে, ওনারটা সংরক্ষিত হয় নাই। ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহির ঘটনা, উনি বলেন, আমি আবু হানিফার আলোচনা সমালোচনা শুনতে শুনতে কান পেকে গেল। কেউ অনেক প্রশংসা করে, কেউ আবার দুর্নাম করে, কিন্তু বেশিরভাগই প্রশংসা করে। তো আমার ওই লোকটাকে দেখার খুব খায়েশ ছিল যে তার কোরআন হাদিসের দ্বারা সমাধান দেওয়ার ক্ষমতা নাকি অস্বাভাবিক, এজন্য তাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো একবার আমি হজে গেলাম। বিরক্ত হচ্ছেন আপনারা? আমি একবার কোথায় গেলাম? হজে গেলাম। তো হজে গিয়ে দেখি এক জায়গাতে মানাসিক আদায় করার পরে দেখি এক জায়গাতে বেশ কিছু মানুষের জটলা, অনেক মানুষ জড়ো হয়ে আছে, আর মাঝখানে এক মধ্যবয়সী শেখ বসা, এক ব্যক্তি বসা, আর তাকে এক একজন এক এক রকমের প্রশ্ন করছে। আর লোকটা প্রত্যেকের প্রশ্ন উত্তর সাথে সাথে দিয়ে দিচ্ছে, এবং খুব চমৎকার উত্তর দিচ্ছে, কোরআন হাদিস থেকে এত সুন্দর উত্তর দিচ্ছে যে আমি ওখান থেকে নড়তে পারছিলাম না। লোকটার উত্তরগুলো এত সুন্দর, কোরআন হাদিস ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো আমি শুনছিলাম তন্ময় হয়ে, এবং খুব অবাক হচ্ছিলাম যে লোকটাকে আল্লাহ কি পরিমাণ ইলম দিয়েছেন, খুব অবাক লাগছিল।
এর ভিতরেই এক ভদ্রলোক প্রশ্ন করলেন যে আমি খোরাসানের বাসিন্দা, আমি ওখানকার সর্দার, আমার একটা ছেলে আছে, এই ছেলেটাকে আমি যেই মেয়ের সাথেই বিয়ে দিই সে কিছুদিন পরে, 2 দিন যাওয়ার পরে মেয়েটাকে তালাক দিয়ে দেয়। যেই মেয়ের সাথেই বিয়ে দিই সে ওই মেয়েকে কি করে দেয়? তালাক দিয়ে দেয়। এখন সে তালাক দেওয়ার কারণে আমি 2টা সমস্যায় পড়ি, 2টা ক্ষতি আমার হচ্ছে। এক, আমি মানসিক শান্তি পাচ্ছি না যে আমার ছেলেটা প্রাপ্তবয়স্ক, এত সুঠামদেহী, কিন্তু তার জীবনে সুখ নাই। যদি তার একটা স্ত্রী না থাকে তো তাহলে একটা পুরুষের কি সুখ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকিন মিসকিন মিসকিন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসহায় অসহায় অসহায়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে অসহায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা যাওজাতা লাহ, ওই ব্যক্তি যার স্ত্রী নাই, সে অসহায়। মিসকিনা মিসকিনা মিসকিনা, অসহায়া অসহায়া অসহায়া। জিজ্ঞেস করা হলো, কে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, লিমান লা যাওজা লাহা, যার স্বামী নাই সেই স্ত্রী, সেই নারী বড় অসহায়া। এখন ওই সর্দার বলে যে হযরত, আমার মেয়েটা, আমার ছেলেটা জীবনে সুখী হচ্ছে না, এই কারণে আমার মনে দুঃখ। আমার এত অঢেল সম্পদ, আমার একটাই ছেলে, সে অসুখী। নাম্বার 2, দ্বিতীয় ক্ষতি হলো, তাকে যখন বিয়ে দেই মোহরটা তো আর সে দেয় না, আমি তার পক্ষ থেকে আদায় করে দিই। আর সে যখন তালাকটা দেয় তো মোহরটা গেল, মোহরের টাকাটা পুরাই কি গেল? গেল। মোহরটা তো দিছি সারা জীবন সে তার সাথে থাকবে, সারা জীবনের টাকা বিশাল করে দিছে। আর সে কি করে? ফট করে যখন তালাক দিয়ে দেয় তো আমার মোহরের টাকাটাও লস হয়ে গেল। এক হলো আমার ছেলে অসুখী, আর একদিকে আমার টাকাটা যাইতেছে। ইমাম লাইস ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ভদ্রলোক এই প্রশ্নটা রাখার সাথে সাথে ওই ব্যক্তি উত্তর দেওয়া শুরু করলেন। ফালাম ইয়ালবাস ইল্লা, উনি একটু দেরিও করলেন না, সাথে সাথে উত্তর দিচ্ছেন যে আপনি আপনার এই ছেলেকে নিয়ে বাদির বাজারে যাবেন, বাদির মার্কেটে, এবং বলবেন আপনি একটা বাদি কিনবেন। তাকে শুধু সাথে রাখবেন। আপনি খুব দূর থেকে লক্ষ্য রাখবেন তার চোখ কোন বাদির দিকে আটকায়। কার দিকে? কোন বাদির দিকে তার চোখটা আটকায়, লেগে থাকে, এটা আপনি খুব গভীরভাবে খেয়াল করবেন যেন সে বুঝতে না পারে। যেই বাঁধের দিকে তার চোখটা আটকাবে আপনি ওই বাঁধিটাকে আপনার নিজের জন্য কিনে ফেলবেন। কিনে ফেলে এই বাঁধের সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিবেন। মনে রাখবেন, বাঁধি যদি অন্য কারো বিবাহিতা স্ত্রী হয় তখন এই বাঁধির সাথে মনিবের সেই সম্পর্ক করার কোনো অনুমতি নাই। মাসালাটা মাথায় রেখে। আর গোলাম বাঁধি যাই ইনকাম করুক না কেন, তার ওই ইনকামের মালিক কে? তার শরীর, তার যে মালিক, যে সেই মালিক কি হয়? ওই মালের মালিক হয়। বুঝেন নাই? এটাও একটা মাসালা। এখন উনি বললেন, যদি দেখেন যে এই মেয়েটার সাথে, যার সাথে আপনি বিয়ে দিয়েছেন আপনার ছেলের, তার সাথে বিয়েটা দীর্ঘমেয়াদী হচ্ছে, সাস্টেইন করছে, বহাল আছে, সে তালাক দিচ্ছে না, তাহলে বাস আপনি আপনার বাদীকে আজাদ করে দেন। এখন আপনার ছেলেও আজাদ, আপনার পুত্র বধূও আজাদ, দুজনে সুখে শান্তিতে জিন্দেগি কাটাইলো, আপনার কোনো সমস্যা নাই, টাকা লস হইল না। আর যদি দেখেন সে কি করে দিল, তালাক দিয়ে দিছে, তো তালাক দিয়ে দিলে আপনার যে মালটা আছে, আপনি যে মোহরটা দিছিলেন, সেই মোহরটার মালিককে? বাদী না? আর বাদীর মালিককে? বাপ। তো আপনার মাল আপনার কাছে ফিরে এসে কোনো লস নাই। হযরত ইমাম লাইস ইবনে সাদ বলেন, ওনার সমাধানটা আমাকে অভিভূত করে দিল, কিন্তু সমাধানটা যতটুকু অভিভূত করেছে তার চেয়ে বেশি আমি বিস্মিত হয়েছি যে এত দ্রুত এই সমাধানটা বাইর করলো কেমনে, এত দ্রুত এই সমাধানটা বের করলো কেমনে।
তা আমি খুব বিস্মিত হয়ে লোকজনকে জিজ্ঞেস করতে লাগলাম, মান হাযা রাজুল, এই লোক কি যে এরকম অদ্ভুত সমাধান বের করে দিচ্ছে? যে কোনো সমস্যাই তার কাছে কোনো সমস্যা না, কোরআন সুন্নাহ অনুযায়ী তার কাছে উত্তর আছে। তো বলছে যে ইনি নোমান ইবনে সাবিত, ইনাকে আবু হানিফা নামে ডাকা হয়। তিনি বলেন ফাকাদ আরাফতু ফাদলাহ, তখন আমি বুঝতে পারলাম আবু হানিফার মর্যাদাটা আসলে কোথায়, সে আনপ্যারালাল, তার সমকক্ষ আর কেউ নাই আসলে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আরেকবারের ঘটনা, বিখ্যাত একজন হাদিস বিশারদ আছেন, অনেক বড় মুহাদ্দিস, বুখারী এবং মুসলিমের প্রায় প্রত্যেকটা পাতাতেই ওই রাবির নাম আছে। ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদ, ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদ, আর ইমাম মুসলিমের দাদা ওস্তাদের দাদা ওস্তাদের বাবা ওস্তাদ। নাম কি? সুলাইমান ইবনে মেহরান আল আমাশ, আল মারুফ বিল আমাশ, আমাশ নামে প্রসিদ্ধ বিখ্যাত হাদিস বিশারদ। বউকে অসম্ভব ভালোবাসতেন, কিন্তু জ্ঞান তাপস মানুষ, কিতাবের ভিতরে এলেমের ভিতরে এমন ভাবে ডুবে থাকতেন, বউয়ের সাথে যে একটু রসকসের কথা বলবেন সুযোগ পেতেন না। এখন বেগম সাহেবাকে দেহের তরিকায় শুকনা মানুষের লগে রসকসহীন মানুষের সাথে জীবন কাটে কি লাভ? বিশ্ববিখ্যাত মানুষ হইলে আমার কি? তার ছাত্ররা তারে পাইতেছে, সারা দুনিয়া তারে পাইতেছে, আমার কাছে আমার লগে তো তার আলাপ করার সময়ই নেই, সে খালি পড়ে আর পড়ায়। বুঝেন নাই? এখন বেগম সাহেবা চায় ওনার কাছ থেকে তালাক নিয়ে চলে যাবে, ছুটতে চায়। বেগম সাহেবা মাঝে মাঝে খেপে গেলে বলে, আপনি আমাকে ছেড়ে দেন, আল্লাহর বাস্তে দোহাই লাগে, একটা জিনিস আপনি আমাকে ছেড়ে দেন, আপনার সাথে আমি আর সংসার করতে রাজি নাই। উনি মনে করে মুখের কথা, এটা মনের কথা না, মুখের কথা। মেয়েরা এরকম মুখের কথা অনেক বলে না, হ্যাঁ, একটা কমন কথা আছে, সেটা হলো আমি বলে তোর বাপের সাথে সংসার করে গেলাম, আমি ছাড়া যদি অন্য কেউ হইতো কবে ফালাই থিয়ে যেত গা। এরম কথা শুনেন নাই, অথচ বিয়ে করছেন 10 বছর হয়েছে, একজন হাত উঠান। একজনের হাত উঠা নাই, তার মানে সবাই শুনছে মোটামুটি, ঠিক কি ঠিক না? তা আমার একটা মনের খায়েশ আছে, আমার খায়েশ হইল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আব্বা আম্মার সাথে একটু দেখা করতে চাই, হযরত আদম আলাইহিস সালামের সাথে একটু কি করতে চাই, দেখা করতে চাই। দেখা করে আমি জিজ্ঞেস করবো ওনারে, আমার শখ এই, বেশি কিছু জিগাবো না, একটাই জিগাবো, আব্বা যান আম্মা যান কি আপনারা কোনো সময় কইছিল আমি বইলে সংসার করে গেলাম, আর কেউ যদি হইতো তাহলে কবে ফালাই দিয়ে যেত গা? এটা কি কইছিল? যদি না কইয়ে থাকে তার সমস্ত সন্তানরা এই কথা কয় কেমনে? অবশ্যই ডিএনএর ভিতরে দেওয়া আছে, ঠিক কি ঠিক না? জুমলাটা যেমনই হোক না কেন, মজমুন এটা থাকে। আরে থাকে কি থাকে না? এই যে বলে আর থাকবো না, এনে আর সংসার করবো না, আমার জীবনটা শেষ করে দিছি, এই যে কয়, এটা কি মনের কথা না মুখের কথা? আরে কয় না কেন? এটা মনের কথা না মুখের কথা? মুখের কথা হওয়ার কারণে যখন মেজাজটা ঠান্ডা হয় তখন আবার এসে কয় কিছু উল্টাপাল্টা কথা বলছি, কিছু মনে করেন না, মাফ করে দিন। আর কেউ কেউ এসে পা ধরে মাফ চেয়ে ফেলে, খুব উল্টাপাল্টা করছে, মাফ করে দেন, আপনি রাগ করেন না। ওইটা যদি না কইতে পারে তাহলে মুখে দিয়ে কয় অনেক উল্টাপাল্টা কথা বলি, আপনি কিছু মনে করেন না, মাফ করে দিন। আবার অনেক সময় মুখে কয় না, কিন্তু কাজে কর্মে মাফ চায়। কিভাবে চায়? যখন দিমাগটা ঠান্ডা হয়েছে তখন আপনি যেগুলা খাইতে পছন্দ করেন, আপনি কইলেও বানায় না, সেগুলা দেখবেন রেডি টেডি করে বানায় টানায় আপনার সামনে এসে, নেন যে আপনার জন্য কিছু জিনিস আনছে, নেন খান। আরে করে কি করেন না? ওর স্বামী অগল, এগুলা বুঝতে হবে।
বিবাহের এই সমস্ত বাপ না পড়লে বউর লগে খালি পিটাপিটি আর গন্ডগোলই করবেন। বুঝেন নাকি বলি? সবসময় আপনার কাছে এসে কবে না, হুজুর আমার কাছে তো মাপ চাই না, খালি কঠিন কঠিন কথা বলে। এসে আপনার কাছে চাটা বানায় নিয়ে এসে পাকোড়া টাকোড়া বানায়, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই বানায়, এটি বানায় নিয়ে আসেনি, কিছুদিন পরে আবার এনে একটু খান। হ্যাঁ সেটা তো করে। আপনি যদি একটুক বুঝার ক্ষমতা না থাকে যে সে এটা দ্বারা আপোলজি করতেছে, সে এটা দিয়ে আপনার প্রতি নিজের নমনীয়তা প্রকাশ করতেছে আর বলতেছে যে আসলে ভুল হয়ে গেছে, এই ভাষা যদি আপনি না বুঝেন, বিয়ে করতে কইছে কেটা সইদ না? বুঝেন নাই মনে হয়? তো বেগমের সাথে মাঝে মাঝে খটমটি লেগে থাকে কি থাকে না মানুষের? সন্দীপের হজরত রহমতুল্লাহ আলাই, মুসলিম উম্মত হজরত মৌলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, যদি কেউ যাই 10 বছর ধরে বিয়ে করছি কিন্তু আর বল লোকে কোনোদিন, আর বিবির লোকে কোনোদিন আর দুই কথা অনো, এ মিশা কথা বল। ঠিক কি ঠিক না? হজরতের মুখে এই কথা শুনছেন এরকম কে কে আছেন? হাত উঠান দেখি। এই যে অন্যরা শুনছেন, মাদারীনগর যারা পড়ছে তারা তো শুনছে। জিয়া আমি বিয়ে করছি 10 বছর হয়েছে কিন্তু আর বউর লগে কোনো সময় আর কি অনো, দুই কথা অনো, ইয়া মিশা কথা বল। ঠিক কি ঠিক না? ইমাম সুলাইমান ইবনে মেহরান আল আ'মাশ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী মাঝে মাঝে তালাক চায়, উনি তালাক দেয় না, কারণ বেগম সাহেবাকে উনি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে, অনেক মহব্বত করে। কল্পনাই করে না যে বেগমরে ছেড়া সে জীবন কাটাবে, কিন্তু সময় দিতে পারে না, সমস্যা। এখন একদিন বাড়িতে আসছেন রাত্রে, ওনারও মন মেজাজ খারাপ, কিন্তু ওনার আজকে ইচ্ছা হলে আজকে বেগম সাহেবের সাথে কিছু মজার কথাবার্তা বলবো, গল্প গুজব করে রাত কাটাবো, প্ল্যান প্রোগ্রাম বানাইছেন। কিন্তু ওই দিন বেগম সাহেবের মুড অফ। উনি এসে এত সুন্দর সুন্দর কথা বলে, বেগম কোনো কথা কয় না, কোনো কি কয় না, কথা কয় না, মেজাজ গেছে খারাপ। আমি নিজ থেকে সময় দিচ্ছি তারে, আমার একটা মিনিট পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে, লাইন দিয়ে থাকে, আর আমি তাকে কতক্ষণ ধরে কথা কইতেছি, কোনো উত্তর দেয় না। সমস্ত কি উত্তর? কথা বলে না। রেগে গিয়ে বলতেছেন, হঠাৎ মুখ দিয়ে বেরোয় গেছে রাগের চোটে, হয়তো ডায়াবেটিস বা প্রেশারের রোগী ছিলেন, হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেছে আর বলতেছে, সকালের আগে, ফজরের আগে যদি তুমি কথা না কও তাহলে তোমার উপর 3 তালাক। এই কথা কইতে দেরি বেগম সাহেব একদম সব কাজ বাদ দিয়ে বিছানার মধ্যে সুন্দর করে বসছে, একদম আসন পাইতে মুখ বন্ধ করে। বেগম সাহেব আসলেই মন থেকে চাইতো তালাক দিয়ে দে। এখন উনি এই সুযোগ তো কোনো সময় পায় নাই, আজকে পাইছে। শুধু ফজর পর্যন্ত চুপ থাকতে পারলে কি হয়ে যাবে? তালাক 3টা পড়ে যাবে, আমি বেঁচে যাব। এখন আর কথা কেন, ধরে বসছে। এখন ইমাম আ'মাশ রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর সুন্দর গল্প শুনাইতেছেন, হাসির গল্প শুনাইতেছেন, কৌতুক শুনাইতেছেন, এটা শোনায় ওইটা শোনায়, নট টু স্পিক। একদম চুপ করে যে বসে তো বসে, কোনো কথাই কয় না। উনি দেখেন খাইছে কেমন, তো বড় বিপদ, বেশিক্ষণ তো নাই শুভে সাদেকের, 3-4 ঘন্টা আছে। এরকম যদি চুপ করে থাকে তো তারে ফজর হয়ে গেলে তো আমার গেছে, বউ গেছে। ঠিক কি ঠিক না? আর একটা তো দেয় নাই, রাগের চোটে দিয়ে লাইছে কয়টা? 3টা। এখন তো বড় পেরেশান হয়ে গেছে, কিন্তু কার কাছে যাবে? উনি তো শীর্ষস্থানীয় বড় আলেম, যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ, হাজার হাজার ছাত্র ওনার, বড় বড় মুহাদ্দিস মুফতি ফকিরা ওনার ছাত্র। হঠাৎ ওনার মনে হলো এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না, যদি পারে তো আমার এক শাগরিদ আছে, ওইটাই পারবে। শাগরিদ একটা আমার আছে, শাগরিদ আমার, কিন্তু আমার চাইতে অনেক উপরে, ওইটা হয়তো পারতে পারে, এছাড়া আর কেউ পারবে না। এখন ওই শাগরিদের বাড়িতে গেছে, শাগরিদের নাম হলো নোমান ইবনে সাবিত। রাতের বেলায় শাগরিদের বাড়িতে গিয়ে দরজা ধাক্কায়। শাগরিদ ওরকম মুহিয়্যিল লায়ালি কিয়ামান ওয়া তিলাওয়াতান ওয়া দিরাসাতান,
লিল কোরআন। সারা রাত নামাজে কোরআন তেলাওয়াত করে কাটাতেন। শাগরিদ এরকম আল্লাহওয়ালা, উস্তাদের আওয়াজ শুনে তাড়াতাড়ি নামাজ শেষ করে বের হয়ে এসেছেন। হযরত কি ব্যাপার, কি হয়েছে? ভিতরে আসেন। আহলান ওয়া সাহলান। উস্তাদ জি বলে আহলান ওয়া সাহলান, শোনার সময় এখন নাই, বড় বিপদে পড়ছি। হুজুর কি হয়েছে? এই ঘটনা হয়েছে, এখন তো কথা কয় না। আমি তো শর্ত দিছি ফজর পর্যন্ত কথা না কইলে তালাক পড়ে যাবে, এখন তো কথা তো কয় না, চুপ করে আছে। হুজুর চেষ্টা করেন একটু গল্প টল্প কয়ে, কার দুনিয়ার গল্প কয়ে শেষ করে ফেলছে। হাসে না, কোনো কথাই বলে না, অফ করে বসে রয়েছে। তো এই শাগরিদ নোমান ইবনে সাবিত, ভবিষ্যতের ইমাম আবু হানিফা বলতেছেন, হুজুর কোনো চিন্তা করেন না, আপনি যান, তালাক হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। কি হবে না? তালাক হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি, আপনি যান। যাই হোক, হুজুর নিশ্চিন্তে গিয়ে মুতমাইন হইলেন যে আবু হানিফা আমাকে সান্ত্বনা দিচ্ছে যে তালাক হবে না, সে ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবা? হুজুর সেটা আমি করব, আপনি চিন্তাই করেন না, আপনি যে আরামে ঘুমান, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে ইনশাআল্লাহ আম্মাজান যাবে না, আমি ব্যবস্থা করতেছি। ওনাকে আমি রাজি করাই ফেলবো। কার তুমি কেমনে রাজি করাইবা? জরির পর্যন্ত রাজি করাইতে পারে নাই। আবু মুআবিয়া জরির, হেরাও কইছে, হে অনেক কথা কইছে কিন্তু কাম হয় নাই। তুমি তো জানো হে আমার আর তোমার আম্মার মাঝখানে গন্ডগোল কি করে, ঠিকঠাক করে, এ পর্যন্ত পারে নাই। অপ করে বসে রয়েছে। হুজুর আমি রাজি করাবো, আপনি চিন্তা করেন না, আপনি যান, আমি ব্যবস্থা নিচ্ছি। এখন উনি এসে শুইছে ঠিকই, কিন্তু ঘুমায়। যত টাইম যায় প্যালপিটেশন বাড়ে। কি করব, কেমনে হবে? আর তো বেশি সময় নাই, আর অল্প সময়, আর কিছুক্ষণ পরেই তো আজান হয়ে যাবে। এই ভাবতে ভাবতে পেরেশানির ভিতরে হঠাৎ শুনে ফজরের আজান হইতেছে। আজান হয়েছে আর সুবহ সাদেক হয়ে গেছে। আজান হয়েছে আর আম্মা জান একদম উঠছেন, হা হা করে হাসি দিয়ে একদম আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি মিন হাযার রাজুলিল ইয়াবিসাল খাশিন। আল্লাহ রসকসীন বেড়ার হাত থেকে আমার যে মুক্তি দিছে, আল্লাহ আমি আপনার প্রশংসা করতেছি। কইয়া তারপরে ওঠে, আর ইমাম আমাশের তো মাথার চুল ছিঁড়ার অবস্থা। আমি এত আশা করলাম, ভরসা করলাম, এবং সে সবকিছুর সমাধান করতে পারে, কিন্তু আমার এই সমস্যাটা সে সমাধান করবে কি করলো? আর আম্মাজান কি করতেছেন? একদম কাটি বুসকা যা আছে এগুলো নিয়ে বাঁধতেছেন তাড়াতাড়ি, আর বান্দার ফাঁকে ফাঁকে খুব খুশি। এখন আবার বলতেছে, আসলে আপনি খুব ভালো মানুষ। এটা কেউ বলুক আর না বলুক, আমি জানি আপনার মতো মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল। আপনি আসলে খুব ভালো মানুষ। আমি জানি আপনি আমাকে খুব মহব্বত করেন, আপনার মতো মহব্বত আমাকে আর কেউ করবে না, এটাও আমি জানি। কিন্তু কি করবো, আপনি সময় দিতে পারেন না। যাই হোক, আপনি ইনশাল্লাহ আমার চেয়ে অনেক ভালো একটা বিবি পাবেন। চুপ, তোমার চেয়ে ভালো বিবির আমার দরকার ছিল না। সবকিছু শেষ করে এখন আবার কইতেছে ভালো বিবি পাবেন, আমার বিয়ে লাগবে না, তুমি থাকো তোমার মতো, যাও। আর রাগ হন কেন? আপনি যত রাগ হন আমি খুশি হব। বদদুয়া দিয়ে না আমার উপরে, আমি জানি অনেক কষ্ট দিছি আপনাকে, আপনি কিছু মনে করেন না। আর ওদিকে কি করতেছে, গাঁটি বুসকা বাঁধতেছে। ইমাম আমাশের তো অবস্থা খারাপ, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। উনি কাঁদতেছেন যে আমার ভোট হয়ে যেতেছে। এর ভিতরে কেউ দরজা ধাক্কায়, তিনি দরজা খুলে দেখেন শাগরিদ নোমান ইবনে সাবিত, তার সাথে আরেকজন লোক, ইমাম আবু হানিফা আর আরেকজন লোক দাঁড়ানো। হযরত একটু জরুরি কথা ছিল, দূর হও তুমি আমার সামনে থেকে, এত আশা ভরসা করে তুমি আমার সব ডুবাই দিছো, যাও যাও, আমি কথা বলবো না, আমি কথা বলবো না, আমি কথা বলার মুডে নাই। হযরত সামান্য একটা কথা, আচ্ছা আমি কথা না বলি, উনি কিছু বলতে চান। উনি মুয়াজ্জিন সাহেব। হ্যাঁ, কি হয়েছে? মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর আজকে ভুলে ফজরের আজানটা আগে হয়ে গেছে, এখনো ফজরের ওয়াক্ত হয়নি। ইমাম আবু হানিফা কিচ্ছু করেন নাই। মুয়াজ্জিনকে হঠাৎ গিয়ে ফজরের আগ দিয়ে, ওয়াক্ত এখনো হয় নাই, তার আগে গিয়ে মুয়াজ্জিনকে ধাক্কা দিয়ে উঠাইতেছেন আর বলতেছেন, আরে ভাই সময় গেল গা তো, আজান দিবে না? কখন আজান দিবে? সময় গেল গা তো। কিসের সময় গেল?
আর ইমাম আবু হানিফার মতো এরকম মুত্তাকি পরহেজগার নেককার বড় মুহাদ্দিস আলেম ফকি উনি এসে কইতেছেন সময় গেছে, মুয়াজ্জিনের বাবার সময় আছে তো লাফ মেরে উঠে আযান শুরু করছে। এই হলো ইমাম আবু হানিফা। এই সমস্ত আলবানি লালফানি এগুলা দিয়ে নি আবু হানিফার সাথে তুলনা করো, হাগলের ডাল সদ্য হইছে। ইনারা আনপ্যারালাল। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যে চার মাযহাবের চার ইমাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদের ব্যাখ্যা অনুযায়ী পৃথিবীর গোটা পৃথিবীর কোটি কোটি মানুষকে আজ 1200-1300 বছর পর্যন্ত তাদের মাযহাবের উপরে আমল করাইতেছেন, তাদের ব্যাখ্যার উপরে আমল করাইতেছেন, এটা আল্লাহর কবুল করা ছাড়া কখনো সম্ভব না। ঠিক কি ঠিক? এর মুহতারাম দোস্ত, এরা আনপ্যারালাল ছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেক ফন এবং প্রত্যেক বিষয়ের ভিতরে কিছু এমন ব্যক্তিকে পয়দা করেন ওই বিষয়টাকে পরিপূর্ণ করবার জন্যে, সাজিয়ে গুছিয়ে দেবার জন্যে, যে তাদের প্যারালাল কেউ হয় না। বিজ্ঞান চর্চা তো হচ্ছে কতদিন থেকেই, হচ্ছে কি হচ্ছে না? সারা পৃথিবীব্যাপী বিজ্ঞান চর্চা হচ্ছে, বিজ্ঞানের জন্য পাগল হয়ে যাচ্ছে মানুষ, কিন্তু আরেকটা আইনস্টাইন তো তৈরি হলো না। বিজ্ঞানের জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা নিউটন তো তৈরি হলো না। বলেন না কেন? আল্লাহ তাআলা এদেরকে কবুল করছেন বিজ্ঞানের কি হিসেবে, আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে আল্লাহ তাআলা এদেরকে কবুল করছেন। এরা আনপ্যারালাল, এদের মতো প্যারালাল হওয়া বহুত মুশকিল। ঠিক কি ঠিক? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা হলেন মুসলিম বিশ্বের ইজতিহাদের ক্ষেত্রে, কোরআন হাদিসের সহি ব্যাখ্যা দেবার ক্ষেত্রে, কোরআন হাদিসের দৃষ্টিতে সঠিক ফয়সালা শোনাবার ক্ষেত্রে আনপ্যারালাল আইনস্টাইন আর নিউটনের মতো। বুঝাইতে পারিনি? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম ইমাম আবু হানিফা ওই দাহরিয়া ভদ্রলোককে কাত করে দিলেন, মনে আছে না নাই? যে বেটা দাবি করছিল আসমান জমিনের কোনো খালেক নাই। আপনার বিরক্ত হলে বন্ধ করে দিই। ঠান্ডা কিন্তু লাগতেছে, এটা ভিতর দিয়ে ঠান্ডা ঢুকতেছে, টের পাইতেছে না কথা কওয়ার কারণে। একটু পরে ভালো মতো বসবে। আর লোকজন জায়গা দেওয়া যায় না বলে সাইডে পর্দাও দেয় নাই, কারণ মানুষ তো ওই মাথা পর্যন্ত চলে যায়, ওই মাথা পর্যন্ত চলে যায়। পর্দা দিলে তো ছোট হয়ে যাবে জায়গা, জায়গা ছোট হয়ে গেলে সামনে একটা জায়গা আছে, এটা হলো পুকুর, ওখানে বসতে হবে। ঠিক কি ঠিক না? তা আপনারা দোয়া করেন মাহফিল কর্তৃপক্ষ যা যা করতে চায় সেগুলো করবার জন্য, যেন তাদের আর্থিক সহায়তার জন্য যা যা লাগে সেই প্রজেক্টগুলো বাস্তবায়নের জন্য আমরা যেন সেটা পুরা করতে পারি। দোয়া করেন, আল্লাহ কবুল করেন বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বিশাল আসমান আর জমিনকে তৈরি করেছেন কে? আসমান কত বড় সৃষ্টি কল্পনা করতে পারবো না। আমরা যেটাকে নীল দেখি এটা আসমান নয়, এটা আমাদের দৃষ্টির শেষ সীমা। আসমান কত বড় বলবো নাকি? আমাদের সূর্যটা পৃথিবী থেকে কত বড়? 13 লক্ষ গুণ বড়, বেশি না। এই যে ছোট্ট একটা রুটির মতো দেখেন না দুপুরবেলা, এটা কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কিন্তু অনেক দূরে থাকার কারণে ছোট দেখা যায়, ঠিক কিনা? এইটা যেমন একটা, এই সূর্যটা এটা একটা স্টার, একটা তারা। মহাবিশ্বের ভিতরে আসমানের মধ্যে আমরা তারা দেখতে পাই কি পাই না? কয়টা তারা কে কে গুনে বলতে পারবে? হ্যাঁ, গুনে শেষ করা যাবে? অগণিত অসংখ্য কোটি কোটি তারা, ঠিক কি ঠিক না? এই যে বিশাল তারাগুলো আছে, এই তারাগুলো আসলে কি? আসলে সূর্যের মতো এরকম একটা স্টার, আর বেশিরভাগ তারা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। অনেক অনেক দূরে থাকার কারণে টিম 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 করে, ঝিকিমিকি করে, জোনাকি পাখি পোকার মতো হালকা হালকা জ্বলতে থাকে। আসলে অনেক দূরে, অনেক দূরে, এক একটা থেকে এক একটা কয়েক কোটি আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ বুঝেন তো? না বুঝলে ব্যাখ্যার দরকার নেই, এখন সময় নেই।
এত বিশাল আসমানের এই সব কিছু আমরা যা দেখতেছি, তারকাগুলো, এই সবগুলো প্রথম আসমানের নিচে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, নিশ্চয়ই আমি নিকটবর্তী আসমান, এই দুনিয়ার আসমানটাকে বড় বড় প্রদীপ দিয়ে সাজিয়েছি। ওই প্রদীপগুলোর ভিতরে একটা প্রদীপ হলো সূর্য, অনেক বড় প্রদীপ নয়, ছোট্ট প্রদীপ। আর সূর্য থেকে আমরা কতটুকু দূরে? বেশি না, 9,30,00,000 মাইল, 15 কোটি কিলোমিটারের বেশি দূরে। কত? 15 কোটি কিলোমিটারের চাইতেও বেশি দূরে আমরা, 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ বলেন না? আর আমরাই কি সূর্যের চেয়ে সবচেয়ে দূরত্বে আছি? সূর্যের একটা বলয়ের জগৎ আছে, সৌরজগৎ, না আমাদের চেয়েও দূরে আরো গ্রহ আছে। ওগুলাতে এত ঠান্ডা, কোনো মানুষ সেখানে বসবাস করতে পারবে না। সূর্য থেকে যত দূরে ঠান্ডা তত বেশি। বিশাল সৌরজগৎ নিয়ে একটা জগৎ, এরকম কোটি কোটি জগৎ আসমানের নিচে বিছিয়ে রেখেছেন রব্বুল আলামিন। প্রথম আসমানটা তাহলে কত বড়, কল্পনা করে নিন। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি 7 আসমান কত বড়, ওটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়েছেন, বলবো নাকি? এই যে নীল আকাশ যেটা আমরা দেখি, এটা ছোট না বড়? কত বড়? সূর্যের ভিতরে না সূর্যের বাইরে? কয় না কেন? আমরা যেটা দেখতে পাই এটা কিন্তু আকাশ না, কিন্তু যেটা দেখতে পাই এটা কি সূর্যের ভিতরে না বাইরে? তাহলে কত বড়, এবার কল্পনা করেন। ওই বড় আকাশটার তুলনায় একটা দেশি মুরগির ডিম কত বড়, কর না কেন? একটা দেশি মুরগির ডিমের তুলনায় এই আকাশটা যেমন যত বড়। বর্ণনা দিলাম যে প্রথম আসমানের ওইটা এটা না, সেটার তুলনায় দ্বিতীয় আসমানটা ওই রকম বড়। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এরকম ডিমের মতো। 3 নম্বর আসমানের তুলনায় 2 নম্বর আসমানটা এরকম ডিমের মতো। 4 নম্বর আসমানের তুলনায় 3 নম্বর আসমানটা এরকম ডিমের মতো। 5 নম্বর আসমানের তুলনায় 4 নম্বর আসমানটা এরকম ডিমের মতো। কল্পনা করেন কত বড় ওইটা। 6 নম্বর আসমানের তুলনায় 5 নম্বর আসমানটা ডিমের মতো। আর এমনি ভাবে 7 নম্বর আসমানের তুলনায় 6 নম্বর আসমানটা ওরকম ডিমের মতো। তারও বহু উপরে জান্নাত এবং জান্নাত, তারও উপরে আল্লাহ রব্বুল আলামিনের কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এর মুহতারাম দোস্ত, কুরসির চাইতেও অনেক বড় হলো আল্লাহর আরশ। এই বিশাল আসমান আর জমিন তৈরি করেছেন কে? কতদিন লাগিয়েছেন? মাত্র 6 দিন। কয় দিনে বানাইছেন? আরে আল্লাহর 6 দিনও লাগে না, 1 মুহূর্তেও বানাইতে পারেন, ঠিক কি ঠিক না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার বিষয়টা তো এমনই ওনার বিষয়টা, উনি শুধু চাইলেই তৎক্ষণাৎ আদেশ করার সাথে সাথে সেটা হয়ে যায়। আসলে কুন বলতেও তো একটু সময় লাগে, মাবুদ বানাবার জন্য অতটুকুও সময় লাগে না। আমাদেরকে বুঝাবার জন্য, ইরাদাতুর রব বুঝাবার জন্য কুন শব্দটা দিয়ে তাবির করা হয়েছে। হেচে কাসদার মুলকে ও আম্বাজ নাই, কাউলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। কাউলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আপনি প্রশ্ন করবেন, হুজুর তাহলে 6 দিন লাগাইলেন কেন? এজন্য লাগিয়েছেন, এটা যে বিশাল একটা সৃষ্টি রব্বুল আলামিন, এটা বুঝাবার জন্য একটু সময় দিয়েছেন।
কারণ যে জিনিসের গুরুত্ব যত বেশি হয় তার ভেতরে সময়ও তেমন লাগানো হয়, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে যেটা বানাতে পারতেন সেটাকে সময় লাগিয়ে বানিয়েছেন, বোঝা যায় এটা অনেক গুরুত্বপূর্ণ সৃষ্টি, ঠিক কি না? প্রশ্ন করবেন, হুজুর ওই সময় তো সূর্যও হয় নাই, চন্দ্রও হয় নাই, আসমানও হয় নাই, তৈরি হয় নাই, তাহলে ফি সিত্তাতি আইয়াম 6 দিন হইল কোত্থেকে? দিনই তো তৈরি হয় নাই, হয় না কেন? চন্দ্র সূর্য হওয়ার আগে দিন হিসাব হবে? হ্যাঁ, তাহলে 6 দিন হইল কেমনে? এক উত্তর হলো আমাদের হিসাবে 6 দিনে যে পরিমাণ সময়, ওই পরিমাণ সময় লাগিয়েছেন। কিন্তু মুফাসসিরিনে কিরাম লেখেন এটা দুনিয়ার দিনের কথা বলা হয় নাই, ওই জগতের দিনের কথা বলা হয়েছে, যেই জগতের দিন মিনিমাম পৃথিবীর 1000 বছরে হয়। কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনার হিসাব অনুযায়ী 1000 বছরে যতটুকু সময় হয় ওই জগতের একটা দিন মিনিমাম অতটুকু সময় হয়। তাহলে বলেন দেখি 6 দিন মানে কয় হাজার বছর? 6 গুণন 1000 কত হলো? 6000 বছর লাগিয়ে বিশাল আসমান আর জমিন বানালেন। কেন সময় লাগিয়েছেন? এটার গুরুত্ব বোঝাবার জন্য, ঠিক কি ঠিক না? যেটার মধ্যে যত বেশি সময় লাগানো হয় ওটার দাম তত বেশি বাড়ে। আপনি দেখবেন মুরগির বাচ্চা তৈরি হতে মাত্র 21 দিন থেকে 22 দিন লাগে, ঠিক কিনা? আরে মুরগি যে তাও দেওয়া শুরু করে তার কয়দিন পরে হয়? 21 বা 22 দিনের ভিতরে মুরগির বাচ্চা বাইরে আসে, টিপ করে বাইরে হয়, ঠোকর মারে, সে বাইরে বাইরে হওয়ার পরে কি করে? একদিনও যায় নাই, প্রথম দিন একটু সবর শুকুরের সাথে থাকে, জিম্মেরে কয়েক ঘন্টা, প্রথম দিনও না। একটা দিন পার হওয়ার পরে কি করে? মুরগা কাজবায় দাবেরো আয়াদ রোজি তালাবাদ আদমি জাদানা দারাদ খেরাদ আকল তমিজ ওয়াকে না গাহে কাছে গশতে বচিজে না রশিদ ওয়াই বতম কি নো ফজিলত বুগুজশতা জখমা চিজ আবগিনা হমা জায়া বি আযাবে মাহলাস্ত লাল দুশওয়ার বদস্তায়দ আজানস্তে আজিজ। বিশ্বকবি মহাকবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, দার্শনিক সাদি বলেন, আরে মুরগির জীবন দেখো না আর মানুষের বাচ্চার সময় দেখো না, মুরগির বাচ্চা আর মানুষের বাচ্চার তুলনা করে দেখো। একটা মুরগির বাচ্চা পরিণত হয়ে যায় একদিনের ভিতরেই, 21 দিনে পয়দা হয়, একদিনে মাথাও পেকে যায়, 22 দিন 23 দিনে সে পরিপূর্ণ পরিপক্ক হয়ে যায়। মানুষের বাচ্চা তৈরি হতেই পেটের ভিতরে লাগে 9 মাস, ঠিক কিনা? বের হওয়ার পরেও বুঝবুদ্ধি হইতে লাগে আরো 2 বছর, ঠিক কি ঠিক না? মানুষের বাচ্চা হওয়ার পরেও 1 বছর বয়সেও মুরগির বাচ্চার কোয়ালিটি ধারণ করে না, মানে পার্থক্যের দিক থেকে অল্প সময়ে পেকে গেছে মুরগির বাচ্চা, একদিন মাত্র বয়স 1 দিন হলো কি হবে? আপনি দেখবেন এই বাচ্চাটা তার খাদ্য অখাদ্য চিনে, ঠিক কি ঠিক না? মুরগির বাচ্চার খোরাক কি? ছোট ছোট কুড়া, হ্যাঁ, কুড়া অথবা ছোট ছোট খুদ, ঠিক কি ঠিক না? মুরগি আবার খুদ গুলাকে ঠোকরায় এরম করে দেখায় দেয়, এটা খা, এটা খা, এটা খা, এটা খা, এই যে এটা, আর সে গিয়ে মায়ের কাছে টুক 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 করে মারতে থাকে, ঠিক কি ঠিক না? একদিনের ট্রেনিং, একদিন যাওয়ার পরে তার অবস্থা এমন হয়, মুরগির বাচ্চার সামনে যদি খুদের গুঁড়া দিয়ে দেন আর তার সাথে কিছু নকল খুদ দিয়ে দেন, লোহার কণাকে, খুদের সাইজের লোহার কণা, ওগুলাকে খুদের কালার, খুদের ফ্লেভার দিয়ে যদি আসল খুদ নকল খুদ মিলাইয়া দিয়ে দেন, মুরগির বাচ্চা 1 দিন মাত্র বয়স ভুলেও একবারের জন্য নকল খুদের ভিতরে ঠোকর মারবে না, ঠিক কিনা? আসলটাতেই মারবে। 1 দিন মাত্র বয়স, তারপরেও তার বুদ্ধি কত পাকা, সে খাদ্য অখাদ্যের পার্থক্য করতে পারে, ঠিক কিনা? অপরদিকে মানুষের বাচ্চা
1 বছর বয়স হয়ে গেছে, এখনো সে পার্থক্য করতে পারে না। কান্নাকাটি শুরু করে দিছে। মার আসতে একটু দেরি হয়েছে, পাকের ঘর থেকে এসে দেখে পায়খানা করে মাখামাখি 12 আনি মাখাইছে, 4 আনি খাইছে। খাদ্য অখাদ্যের পার্থক্য বুঝতে পারে না, ঠিক কি ঠিক না? মা সতর্ক হয়ে যায়, জীবনে কানলে আর দেরি করা যাবে না, বুঝে না কিছু না, ঠিক কি ঠিক না? একটা মুরগির বাচ্চা মাত্র 1 দিন বয়স, কয়েকশো হাত উপর দিয়ে একটা চিল উড়ে যায়। কয়েকশো হাত উপর দিয়ে, 400-500 হাত উপর দিয়ে একটা চিল উড়ে যেতেছে। চিলের আকৃতি কতটুকু? 1 হাত, ঠিক কি ঠিক না? 1 হাত লম্বা একটা চিল, তার কয়েকশো হাত উপর দিয়ে উড়ে যায়। চিলের ছায়াটা দেখার সাথে সাথে দৌড় মেরে বাচ্চা বাংকারের মধ্যে আশ্রয় নেয় বিমানের বোম্বিং থেকে বাঁচার জন্য। সে দৌড় দিয়ে তার মায়ের ডানার তলে গিয়ে ঢুকে, ঠিক কি ঠিক না? কয়েকশো হাত উপরে 1 হাত লম্বা একটা জিনিসের ছায়া দেখার সাথে সাথে মায়ের তলায় গিয়ে আশ্রয় নিলেও এই মুরগির বাচ্চারই 1 হাত উপর দিয়ে 5 হাত লম্বা একটা গরু হেঁটে যায়। মুরগির বাচ্চা নড়েও না, ঠিক কি ঠিক না? সে জানে এটা আমার শত্রু না, এটা আমার মিত্র। 1 দিন বয়সে একটা বাচ্চা, মুরগির বাচ্চা পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে শত্রু মিত্রে পার্থক্য করতে পারে। আর মানুষের বাচ্চা 1 বছর হয়ে গেছে, এখনো শত্রু মিত্র চিনে না।